আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ দুনিয়ার পাগল, আল্লাহর নবী এমন সুন্দর সুন্দর জীবন তোমাকে দান করলেন, যেই দান করার পিছনে মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরামকে বাদ দিয়া ইসলামের যত নিয়ামত মানবা, কোন নিয়ামত তোমার কবুল হবে না। দলিল হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় বুজুর্গ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একদিন কাপড়ের গাঁটটি মাথায় নিয়া তার উস্তাদ বয়ান করতেছেন। বয়ান করার পরে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদের কথা শোনার জন্য নিজের ব্যবসাকে বাদ দিয়া তার উস্তাদের বয়ানের মধ্যে বসে গেলেন। উস্তাদ ডাক দিয়ে বলেন, হে ইমাম, তুমি তোমার ব্যবসা বাদ দিয়া, তুমি তোমার কর্ম বাদ দিয়া তুমি কেন আমার মজমার মধ্যে বসলা? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার কুতুব, ও আমার শায়েখ, আমি যখন কাপড়ের গাঁটটি নিয়া যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, তখন যদি আমি একবার সুবহানাল্লাহ বলি, তাহলে আমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ফয়সালা অনুমোদিত একটা গাছ তৈরি করে দিবেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা অনুমোদিত বয়ানের মজমা করে গেলেন, যেখানে বসা মানেই জান্নাতের বাগানের মধ্যে বসার অনুমতি হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মজমা দিয়ে গেলেন, যেই মজমার মধ্যে পয়গম্বর আরবি সমস্ত নবী রাসূলদেরকে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মজমার মধ্যে বসলেন। বসার পর এমন একজন হাবিবকে দাঁড় করাইয়া বললেন, এ পয়গম্বর, এমন একজন আমি নবী বানাইছি, আল্লাহ এমন একজন নবী বানাইলাম, যেই নবী তোমরা নবীদেরও নবী, তিনি হলো পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি চার কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে উত্তম কিতাব আল্লাহ তাআলা আপনার আমার শেষ পয়গম্বরের হাতে দিয়ে দিয়েছেন। সেই কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা পাহাড়ের কাছে দিতে চাইছিলেন। পাহাড় বলে, ও মালিক, আমরা এই কুরআনুল কারীমের ওজন গ্রহণ করতে পারবো না। আবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মজমার মধ্যে বলেন, হে ফেরেশতারা, এই কুরআনুল কারীম তোমাদেরকে দিতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক, এই কুরআনুল কারীম এত ওজন, এই কুরআনুল কারীম আমরা বহন করতে পারবো না। তখন ফেরেশতারা বলল, এক বাক্যে আওয়াজ দিয়ে বলল, এই কুরআনুল কারীম যার উপরে নাজিল করা হয়েছে তাদের উম্মতের মধ্যে ছড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া, ফেরেশতাদের কথাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। যখন পয়গম্বর আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, এই কুরআনুল কারীমকে আপনার উম্মতের মধ্যে ছড়ায়া দিতে চাই। রাসূল আরবি বলেন, ও আল্লাহ, আপনি যে আমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিতে চাইলেন, সেটার কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আমি আপনার উম্মতের মধ্যে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিব ফরজ। রাসূল আরবি ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে অনেক কষ্ট দায়ের করবে, অনেক কষ্ট পাবে। তাহলে রাসূল বলেন, আমার উম্মতদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজ কমায় দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন, 45 ওয়াক্ত করে দিলেন। পয়গম্বর আরবি আপনার উপরে আমার উপরে মায়া মহব্বত দেখাইয়া আল্লাহ তাআলার থেকে আরো 5 ওয়াক্ত নামাজ কমায় আনার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আপনার উপরে আপনার উম্মতের মধ্যে 40 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। রাসূল আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডাক দিয়া বলেন, রে আল্লাহ, আমার উম্মত 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কষ্ট হয়ে যায়। এইরকম কমাইতে কমাইতে আল্লাহ তাআলা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও পয়গম্বর, এমন একটা কথা বলবো যে কথা আর আপনি কমাইবেন না। রাসূল ডাক দিয়ে বলেন, ও মালিক, আপনি আর কত ওয়াক্ত নামাজ কমাইতে চাইতেছেন? তখন আল্লাহ তাআলা বলেন, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। রাসূল আরবি ডাক দিয়া বলেন, আলহামদুলিল্লাহ, আমার উম্মত এখনো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। রাসূল 50 ওয়াক্ত থেকে নামাজ কমায়া 5 ওয়াক্তে নামাজ আনলেন। কিন্তু আমরা এত হতভাগা মুসলমান হয়ে গেছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেও আমাদের সময় হয় না। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফাতিহার মধ্যে দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ তাআলা ঢুকাই দিলাম, শুধু 7টা আয়াতের মধ্যে ঢুকাইছি তা না। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বিসমিল্লাহ বলার পরে পরম করুণাময় অসীম দয়ালুর নামে শুরু করলাম। যখন আল্লাহ তাআলা এমন ভাবে শুরু করলেন, আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আরো 6টি আয়াতের দিকে দেখার বিষয় না, কিন্তু আমার বিষয় আছে। কি জন্য আল্লাহ তাআলা বলছেন, শুধু যারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানবে, তারা প্রকৃত ঈমানদার মুমিন হয়া আমি মাওলার সব নিয়ামতের কথা শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার কথা কেন বললেন? সূরাতুল ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ হলো সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সারা জাহানকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে পৃথিবীর যত কিছুই সৃষ্টি করেছেন না কেন, জিন বানাইছেন, ইনসান বানাইছেন, ফেরেশতা বানাইছেন, নবী রাসূল বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আয়াতের মধ্যে সব কিছুকে এক বাক্যে আওয়াজ দিয়া বলছেন, সব গোটা জগৎ, গোটা পৃথিবী, গোটা সারে জাহানের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, আর রহমানির রহিম। আমি এমন দয়ালু, দুনিয়াতে মানুষ চোর খোঁজে চোরকে মারার জন্য, চোরকে ধরার জন্য, চোরকে পিটানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা রহমানুর রহিম, তিনি এত দয়ালু। বান্দা গুনাহ করে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, আল্লাহ তাআলা বলে, মাফ চাইতে দেরি, আমি ক্ষমা করতে বেশি দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে আবার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা দ্বিতীয় আয়াতের অনুসরণ করিয়া যারা আমি মহান রবের দরবারে মাফ চাবে না, আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আবার 3 নম্বর